তার আগে জেরেমি সমস্ত বিদ্যুৎ নিজের দিকে আকৃষ্ট করেছিল, যার কারণে তার শরীর বাতাসে উঠতে শুরু করে। তাই শিক্ষক ডোনাল্ড সেই সোর্সকেই ভেঙে দেয়। এরপর জেরেমিকে অজ্ঞান দেখে শিক্ষক ডোনাল্ড তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু ডোনাল্ড জেরেমিকে স্পর্শ করার সাথে সাথে তার হাতের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। এরপর তিনি জেরেমিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেও ডাক্তাররা বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না যে তিনি কোনো ধরনের বৈদ্যুতিক শক পেয়েছেন। এবং এটি শোনার পরে ডোনাল্ড জেরেমির প্রতি আরও আগ্রহী হতে শুরু করেছিলেন, কারণ বিজ্ঞান অনুসারে জেরেমির বেঁচে থাকা উচিত না, এবং এটি অসম্ভব ছিল যে এত বড় বৈদ্যুতিক শকের পরেও তার কোনো ক্ষতি হয়নি। তাই ডোনাল্ড জেরেমির সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ডোনাল্ড যখন পুলিশদের সাথে কথা বলছিল, জেরেমি নিঃশব্দে হাসপাতাল থেকে পালিয়ে তার পুরানো বাড়ির দিকে যেতে থাকে। পথে সে লিন্ডসেকে দেখতে পায়, এবং জেরেমিকে দেখতেই লিন্ডসের কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। কিন্তু জেরেমি কুকুকে কোনো ভয় পেতেন না। এদিকে জেরেমির সাথে কথা বলার সময় লিন্ডসে বুঝতে পারছিল যে তার প্রতিবেশীরা তার দিকে তাকিয়ে আছে। তারপরে জেরেমি তাকে বলেছিল যে সে আসলে মানুষের চিন্তাভাবনা এবং স্মৃতি শুনতে এবং অনুভব করতে পারে। কিন্তু তারপরে জেরেমি বুঝতে পারে সে লিন্ডসেকে দরকারের চেয়ে বেশিই বলে দিয়েছে। তারপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়, এবং রেললাইন পার হওয়ার সময় শরীফ তাকে ধরে ফেলে আর তাকে হাসপাতালে ফিরে যেতে বলে।